আপনি কি জানেন যে বেবি পাউডার আপনি ব্যবহার করছেন সেটার নাম ক্যান্সার মামলায় উঠেছে? অনেকেই হয়তো জানেন না, জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার নিয়ে গত কয়েক বছরে বিশ্বজুড়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট ও মামলার নথি অনুযায়ী অনেক মানুষ অভিযোগ করেছেন যে দীর্ঘদিন জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার ব্যবহার করার ফলে তাদের ক্যান্সার হয়েছে, বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই প্রায় 38,000-এর বেশি মামলা হয়েছে বলে রিপোর্টে বলা হচ্ছে। সমস্যার মূল কারণ কি? জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে ব্যবহৃত হতো ট্যাল্ক নামের একটি মিনারেল, আর এই ট্যাল্ক মাইনিং করার সময় তার আশেপাশে প্রাকৃতিকভাবে থাকা অ্যাসবেস্টস নামের একটি মারাত্মক ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ট্যাল্কের সঙ্গে মিশে যেতে পারে বলে অভিযোগ ওঠে। অ্যাসবেস্টস কি করে? শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলে লাংস ক্যান্সার হতে পারে। দীর্ঘমেয়াদে এটি রক্তের মাধ্যমে শরীরের ভেতর এমনকি ওভারি পর্যন্ত পৌঁছাতে পারে বলে বৈজ্ঞানিক মহলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কিছু মামলায় আদালত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কয়েকটি বড় মামলায় কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা দেওয়ার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সব মামলার রায় একরকম নয় এবং সব অভিযোগ আদালতে প্রমাণিতও হয়নি। এই বিতর্কের পর 2020 সালের দিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ট্যাল্ক বেসড জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার বিক্রি করা বন্ধ করা হয়। 2023 সালে কোম্পানি নতুন ফর্মুলা নিয়ে আবার পণ্য আনার কথা জানায় এবং তারা দাবি করে যে নতুন পণ্যে অ্যাসবেস্টস বা ঝুঁকিপূর্ণ উপাদান নেই। তবে জনসন অ্যান্ড জনসনকে লস অ্যাঞ্জেলেসের কোর্টের শুনানির পর একজন মহিলা, যার নাম মেমুর, আর তার ওভারিয়ান ক্যান্সার হয়েছিল এই পাউডারের জন্য। ইভেন মহিলাটি মারা যায়, আর তাদের পরিবারকে কোম্পানির তরফ থেকে ফাইন হিসেবে $966 মিলিয়ন দেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো এই বিষয়টি এখনো আইনি ও বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। কিছু গবেষণা ঝুঁকির কথা বলছে, আবার কোম্পানি তা অস্বীকার করছে। তাই সচেতনতার জায়গা থেকে প্রশ্নটা থেকেই যায়, আপনি কি নিজে বা আপনার বাচ্চার জন্য এখনো এই ধরনের ট্যাল্ক বেস পাউডার ব্যবহার করেন? আপনি যদি আগে এই বিষয়টা জানতেন কমেন্টে জানান, আর এখন আপনার মতামত কি সেটাও শেয়ার করুন।